প্রথমে বুদ্ধের প্রতি, বুদ্ধের গুণের প্রতি অত শ্রদ্ধা। ধর্ম তো আছে, সঙ্গের প্রতি সঙ্গকে বন্দনা। আর আপনাদের সকলকে হিত সুখ মঙ্গল নির্বাণিক মৈত্রী দান করছি কালগত জ্ঞাতিদের উদ্দেশ্যে। আজকে অতি জন্ম জন্মান্তর সহ আজকে সংযুক্ত ধর্ম আছে যেমন আছে তাদের উদ্দেশ্যে দান করা হবে। প্রদত্ত পুণ্যরাশি লাভ করে কালগত জ্ঞাতি সহ জগতের সকল প্রাণী সুখী হোক। 3.5 हाथ उदक के समतका आद पादतला चूलर गोड़ा अथवा चूलेर आकार पायर तला 3.5 हाथ शरीरे चक्षु একটা বিষয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়, মন 6টা। 5টা প্রসাদ, চক্ষু প্রসাদ, কর্ণ প্রসাদ, নাসিকা প্রসাদ, জিহ্বা প্রসাদ, কায় প্রসাদ, 5টা। আরেকটা হচ্ছে হৃদ বস্তু। আরেকটা হচ্ছে হৃদ বস্তুকে সে অস্থায়ীভাবে থাকে, যদিও বা স্থায়ী বলতে কিছু নাই, সব কিছু অস্থায়ী হয়। তো অস্থায়ীভাবে থাকে মন। হৃদ বস্তুকে আশ্রিত হয়ে থাকে মন। তাহলে 7টা আর কি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায় 5টা। তো ভেতরে কেন্দ্রবিন্দুতে আর কি শরীরে এটা হচ্ছে হার্ট, হৃদ বস্তু। তো হৃদ বস্তু একটা 6টা আর মন একটা 7টা। তো এখন এই 6টাতে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায় এবং হৃদ বস্তু 6টা। কয়েকটা শক্তি নিয়ে একটা কোষ তৈরি হয়। কোষ হচ্ছে একটা মাটির স্বভাব আছে, এলিমেন্ট যেটা বলে আর্ট এলিমেন্ট বলে আর কি, মাটির শক্তি। আর আরেকটা হচ্ছে পানি ধর্ম, পানির স্বভাব। আরেকটা হচ্ছে বায়ু, আরেকটা হচ্ছে তাপ, টেম্পারেচার আর কি। 4টা, এটা মনে রাখতে হবে। একটা আর্ট আর কি, পৃথিবী ধর্ম, তারপরে দ্বিতীয়ত পানির ধর্ম, তৃতীয়ত বায়ু ধর্ম, চতুর্থত তাপ ধর্ম। এটা একেবারে ফাউন্ডেশন, ভিত্তি আর কি, যেটাকে নিয়ে একটা ঘর তুলতে হলে একটা ওই কাঠামো লাগে, ব্যাকগ্রাউন্ড লাগে, ফাউন্ডেশন লাগে। ঠিক তেমনি 3.5 হাত টিকে থাকা এইটা 4টা ভিত্তি, ফাউন্ডেশন। তো এটা রিঅ্যাকশন হয়, রিঅ্যাকশন হচ্ছে টেম্পারেচারটা রিঅ্যাকশন হয় এই 4টাতে। তো রিঅ্যাকশনের কারণে কি হয়, শরীরের মধ্যে যে সমস্ত শক্ত অংশগুলি এটা গঠন হয়। আর শুধু ওই শক্ত না, আর একদিকে নরম হয়, গলে যাওয়া টেম্পারেচার আপ ডাউনের কারণে, অ্যাকশন রিঅ্যাকশনের কারণে এই নরম অংশগুলি হয়। তো বুঝতে হবে শরীর যদি শক্ত লাগে, তো এটা পৃথিবীর ধর্মতা চলতেছে, প্রক্রিয়া চলতেছে। আর যদি শক্ত লাগে, এরকম মানে
বুঝতে হবে এটা মাটির কাজ করতেছে। তো সে সাথে কি আছে এর ভিতরে, পানিটা একটু সাপোর্ট দেয়, মানে যা লাগে সাপোর্ট দেয়, তা ধরে রাখে আর কি, মাটিকে ধরে রাখে। আর যদি তাপ যদি থাকে আনব্যালেন্স হয় তখন গলে যায়। এইভাবে থাকে। দুইটা গেল, তিনটা হচ্ছে বায়ু। তো আর্দ্রতাও এরকম হয় টেম্পারেচার অনুসারে, তাপমাত্রা কতটুকু, বাতাসে আর্দ্রতা কতটুকু হবে, এরকম হয়। তো এখানে তো তাপ তো আছে, তো তাপের দ্বারা ওই চলে, মাটি এবং পানি এবং বায়ু তাপ থেকেই হয়। তা আবার ওই তিনটা জিনিস না থাকলে তাপ মরে যায়। তাপটা হাই প্রেশার, লো প্রেশার এরকম হবে টেম্পারেচারটা। তো বলতে গেলে এটা চারটা, ওদের চারটার অ্যাকশন রিয়াকশনে স্থিতি থাকে না, সবসময় আপ ডাউন এরকম থাকে। তো এটাকে বলে বডি আর কি, চারটা নিয়ে একটা বডি তৈরি হয়, 3.5 হাত আর কি। তো পরে আসবে এটা ক্রমান্বয়ে পর্যায়ক্রমে জয়েলি। তো এই চারটা অ্যাকশন রিয়াকশনের মাধ্যমে কি হয়, এটা হলে এটা হয়, এটা না হলে এটা হয় না। সুতরাং এটাকে যদি আমরা রেজাল্ট বাইর করি তাহলে জিরো, কিছু থাকে না। এটা হলে ওইটা হয়, তা এটা যদি টিকে থাকে ওইটা থাকে। যেমন ধরো যে ঘরের মধ্যে চারটা ফাউন্ডেশন পিলার মধ্যে একটা ভেঙে গেলে আর চলবে না, আর তিনটা টিকে থাকবে না, পড়ে যাবে। ঠিক তেমনি আমাদের ওই চারটা নিয়ে জীবন, একটা যদি পড়ে যায় আর তিনটা থাকে না, তখন আর ওই শ্মশানে যেতে হবে, প্রয়াত বলবে এরকম। তো এটা হলে এটা হয়, এটা না হলে এটা হয় না। তাহলে আমরা এটাকে যদি আসলে বাস্তবে রিয়েলিটি, যেটা আলটিমেটলি মানে পার্সোনালি চিন্তা না করে যদি ওই যে আপনার কি বলে অ্যাকশন রিয়াকশনের মধ্যে একটা রেজাল্ট খুঁজি, তাহলে জিরো পাবে, জিরো বের হয়ে আসবে। তো অ্যাকশন রিয়াকশনের মধ্যে কি হয়, একটা রেজাল্ট তৈরি করে, আকৃতি তৈরি হয়। তো আকৃতি কি দেখা যায়, রং তৈরি হয়ে যায়। যেমন চেহারা মিল নাই, একজনের সাথে একজন মিল নাই। যেমন যারা আফ্রিকা মানুষ, এশিয়ার মানুষ, পুরোপুরি শরীরের ফিচারগুলি মানে একদম ভিন্ন। তো এখানে আমেরিকান মানুষ, ইউরোপের মানুষ, মতামতে কোনো মিল নাই। এই কারণে এরকম হয় অ্যাকশন রিয়াকশনের মধ্যে, এবং অঞ্চল ভেদে এইরকম হয়ে যায়। অঞ্চল বলতে কি, এটাকে বলছে আমি পৃথিবী, জল, বায়ু এবং টেম্পারেচার, যেটা তাপকে একত্রিত করি, তাহলে আমি একটা রেজাল্ট দিই। এটাকে বলে এক কথা ঋতু বলতে পারে। তাই অঞ্চল ভেদে যদি বলি, আপনি আবহাওয়া অনুসারে ওই অঞ্চলটা এরকম হয়ে যায়। অর্থাৎ ঠান্ডা অঞ্চল, গরম অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চল এরকম হয়ে যায় টেম্পারেচার অনুসারে। মানুষের মানে স্বভাবও এরকম গঠন হয় ওদের, মানে এরকম। যেমন ধরো পৃথিবীর মিডল ইস্ট অঞ্চলের এক সময়ের মধ্যে কিছু ছিল না, তখন সে অঞ্চলের মানুষরা কিরকম আচরণ করে, এটা রেজাল্ট দেবে। তারপরে ওই যে আমাদের এশিয়া জম্বুদ্বীপ দক্ষিণাঞ্চল যদি বলে, ওখানে এক চাষ করলে এক ফুরায় না, সারা বছর খেয়ে যাবে, খাওয়ার জন্য কোনো অভাব থাকে না। ওখানে মানুষের চরিত্রটা একদম ক্যারেক্টারলি মোটামুটি ঠিক আছে। আর যদি ওখানে যদি বুদ্ধ জন্মগ্রহণ বা সাধু সাতজন যদি জন্ম হয়, ওখানে যদি সাধু সাতজন যদি জন্ম হয়, ওদের সংস্পর্শ যদি হয়, আরো মনটা আর ক্যারেক্টার খুব গুড ক্যারেক্টার হয়, নোবেল ক্যারেক্টার হয়, রাইট ক্যারেক্টার হয়, এগুলা এইরকম। তো আর এখানে যদি জন্ম হয়, আগে তো এখন হচ্ছে এই ধরেন আপনার 200-100 বছরে হচ্ছে, আগে তো খুব কঠিন অবস্থা ছিল, এখানে সব বরফ ঢাকা ছিল। যেমন 6000 বছরের আগে এখানে মানুষও ছিল না এরকম, বিভিন্ন অঞ্চল থেকে সেখানে বসবাস করে। যেমন নিউ ইয়র্কের ইতিহাসটা, নিউ ইয়র্কের ইতিহাসটা বেশি দেরি হয়নি। যেমন ধরা আপনার
1624, 1625, 1664 পর্যন্ত। প্রথমটা ছিল যে ডাচ, ওরা আসছিল। তারপর দ্বিতীয়টা আসছিল কারা, এই যে ব্রিটিশরা, রেড ইন্ডিয়া, এই ব্রিটিশরা আসলো, তখন এক এক মানে পর্যায়ে নাম পরিবর্তন হয়ে গেল আর কি। তা এখন তো অন্যরকম আর কি, ডাইভার্সিটি হয়ে গেল। তা যা হোক, এটা না, আমি বলছি যে ঋতু পরিবর্তন হয়, এটা ডাইনামিকের মাধ্যমে, অ্যাকশন রিয়াকশন ডাইনামিকের মতো এই ঋতু পরিবর্তন হয়ে যায়। তা বুদ্ধের মতে কি, এটা চারি ধাতু, চারি মহাভূত ধাতু, আশ্রিত নিঃসৃত, একে অপরে নির্ভর, অর্থাৎ ডিপেন্ডিং অরিজিনেশন ল বলা হয় এটাকে। অর্থাৎ ঋতু প্রকৃতি নিয়তির নিয়ম, এটা প্রকৃতির নিয়তির নিয়ম এগুলো। তো ওইটা যখন একত্রিত হয়ে যায়, এক হয়ে কাজ করে, তখন আকৃতি ধারণ করে। শুধু মানুষের আকৃতি না, বিভিন্ন আকৃতি এই পুঞ্জ হয় আর কি, গঠিত হয় আকৃতি। কি কি আসে তখন? বিভিন্ন রং হয়ে যায়। দ্বিতীয়ত গন্ধ হয়, গন্ধ তৈরি হয়, সুগন্ধ, দুর্গন্ধ, থেকে আরো কত গন্ধ না। যত গাছ আছে তত গন্ধ, যত মানুষ আছে তত গন্ধ, যত সাগর আছে তত গন্ধ, পানি সব মানে মিল নেয়, প্রকৃতির কারণে হয়। তারপরে চতুর্থত কি হয়? রস হয়, যেমন লবণ হয়, খস হয়, তিক্ত হয়, টক হয়, ঝাল হয়, এগুলা লবণ হয়, এটা রস হয়। তো এগুলো যদি না জানে, এটা কি করলো বলবে? নিশ্চয়ই ক্রিয়েটর আছে, সৃষ্টিকর্তা নিজে নিজে উত্তর দেয়, এটা সৃষ্টিকর্তা আছে, না থাকলে এটা কেমনে হলো? কিন্তু যে ওইটা রিয়াকশনের মধ্যে, অর্থাৎ কার্যকারণে হয়, অ্যাকশন রিয়াকশন তো কার্যকারণকে বলা হয়, প্রতীত্য সমপাদ বলা হয় আর কি। পালি ভাষাতে পাটিচ্য সমপাদ, অনুবাদ করলে প্রতীত্য সমপাদ, ইংলিশে বলে ডিপেন্ডিং অরিজিনেশন ল। তা আমরা যদি সরাসরি আমাদের গর্বের কথা বলি, তা ইয়ে না থাকলে ইয়ে না, ইয়ে না থাকলে ইয়ে না, তার রেজাল্ট বের হয় জিরো। এই জন্য বুদ্ধ বলে খায়া দাম্মা ওয়া দাম্মা, সংস্কার ধর্ম হচ্ছে খায়া দাম্মা ওয়া দাম্মা, সবসময় ক্ষয় ব্যয়, কোনো কিছু থাকবে না, কিছুক্ষণের জন্য আসি, ধ্বংস হয়ে গেল, বুদ্ধের মতো কিছুই থাকবে না, সবকিছু জিরোই পাবে। সারাটি জীবনে 80 বছর বয়স ও বাঁচলো, অনেক কর্ম করেছে জীবনের মধ্যে, হিসাব করলো জীবনে কে পেল, সুখে দুঃখে জীবনের মধ্যে কিছু পায় নাই, বলে যে নাতি মানে জিরো। অর্থাৎ অনেক কিছু পাওয়ার আশায় সে জীবন এভাবে যাপন করেছে, কিন্তু শেষ বেলা যখন রিয়েলি যখন চিন্তা করে, তা আমি তো কিছু পাইনি, কারণ কিছু নাই এখানে, জিরো, খেয়ে দিয়ে ফুরিয়ে যাবে সবকিছু যা হয়। কিন্তু কর্মের হেতু ওগুলো থেকে যায়, কর্মের হেতু একটা প্রভাব থেকে যায়, এটাই ফ্যাক্টর জিনিসটা, আবার পূর্ণ জন্মের কারণ হয়ে দাঁড়ায়। তো এখানে 8টা হয়ে গেল, 7টা হয়ে গেল, চারি ধাতু 4টা, বর্ণ, গন্ধ, রস, আর একটা ওজন। ওইটা মিলে কি হয়? অ্যাকশন রিয়াকশনের মধ্যে শক্তি হয়, পাওয়ার। এখন পাওয়ারকে ব্যবহার করে কি করতেছে এখন বিজ্ঞানীরা? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অ্যাটম তৈরি করে নানান আবিষ্কার করতেছে এখন। ওইটা আগে তো এরকম ছিল না, 1600 শতাব্দীতে এরকম ছিল না, একটু এগিয়ে গেল 1700, 1800, 1900 শেষ পর্যায়ে। তা 2000-এর পরে দেখে যে 2016 সালে, আগে তো অ্যানালগ ছিল এক ধরনের, তো মানুষ বুঝতো না, বুঝে মানে এত ছোট আকারে ওরা আইটি বা প্রযুক্তি এরকম মানে আসতে পারতো না। তো পরবর্তীতে এখন তো দেখি অ্যান্ড্রয়েড তৈরি করে, ডিভাইস তৈরি করে, মানে এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলোকে অ্যাটম তৈরির মাধ্যমে এই যে নানান প্রযুক্তি তারা ইয়ে করলো, নিজে যে যা চায় মানে ইচ্ছা মতো করে তারা প্রযুক্তিকে, অর্থাৎ ওই যে সেল তৈরি, সেলকে ব্যবহার করতেছে। তাহলে 8টা হইলো না, একটা পাওয়ার তৈরি হলো। তাহলে একটা পাওয়ার তৈরি হইতে কি লাগে শরীরের মধ্যে? 4টা পৃথিবী ধাতু, জল, বায়ু, অগ্নি,
তারপরে এটা অ্যাকশন রিয়াকশনের মাধ্যমে আবার উপাদান হলো, উপাদান মানে প্রডিউস তৈরি করে, প্রডিউস হয় আর কি, ওখান থেকে উৎপন্ন হয় আর কি। কি উৎপন্ন হয়? বর্ণ, গন্ধ, রস, তারপরে আপনার শক্তি, পাওয়ার তৈরি হয়, এনার্জি তৈরি হয়। তা 8টা মিলে একটা কোষ হয়। আমি বলতে চাইছি এই 8টা সেলস যেটা মিলে এটা চোখে আছে, এই জন্য আমরা দেখতে পাই। এখন যদি প্রশ্ন করে আপনি দেখছেন, তা আমি প্রচলিত নিয়মে কনভেনশনাল ট্রুথলি যদি বলি হ্যাঁ আমি দেখছি, তা বাস্তবে আপনি দেখছেন না, ওই সেলটা দেখছে। আমি শুনছি না, ওই সেলটা শুনছে 8টা। তা আমি গন্ধ পাচ্ছি না, সেলটা গন্ধ পাচ্ছে। গন্ধ পেয়ে ও বুঝতে পারে কি বিপদ হতে পারে, এমনকি 20 পর্যন্ত বুঝে গন্ধ। যেমন প্রাণীরা, ওরা তো সত্য মিথ্যা বিশ্লেষণের ক্ষমতা নেই, তবে ওরা বুঝতে পারে যে এটা খেলে মারা যাবে, প্রাণী পর্যন্ত বুঝে এগুলো। তারপরে কি আসলো? জিহ্বা। জিহ্বা আমরা স্বাদ সেল দিয়ে তৈরি করি, স্বাদ গ্রহণ করি। এটা তো তোমরা কে খায়? বলে যে আমি খাই। আসলে তুমি খাই না, জিহ্বায় বুঝে যে এটা টেস্ট, অর্থাৎ 6টি টেস্ট যদি ব্যালেন্সে থাকে এটা ভালো মজা হয়, ওয়াও কি মজা, আরো চাই, এরকম লোভ তৈরি হয় আর কি। কিন্তু ভালো না হলে সাথে সাথে ওটা বর্জন করে, এটা ভালো না, ইটস নট গুড, টেস্টটা মজা নাই, এরকম। তো এটা 8টা শরীরের মধ্যে থাকে, চোখে থাকে, কানে থাকে, নাকে থাকে, জিহ্বা থাকে, কায়ও থাকে, হৃদবস্তুতে থাকে, ওদের অঞ্চল পুরা ওদের। তো ওইটা নিয়ে কি হয়? একটা জীবন তৈরি হয়, সেলকে নিয়ে বেঁচে থাকে, বেঁচে থাকা একটা কি হয় শক্তি তৈরি হয়। এটাকে বলে আপনার মেডিকেলের মধ্যে ডিএনএ বলে আর কি, আমাদের ডাক্তারের বলে ডিএনএ তৈরি হয়। বুদ্ধের সাথে ডাক্তারে এরকম মিলে দিছে আর কি, ডিএনএ হয়, ওখানে পেঁচাপিচি ময়ের মতো থাকে, ওইটা তৈরি হয়ে যায়। তো ওইটা কি করে? চোখের মধ্যে ওইটা কাজ করে, যত ওটা পেঁচাপিচি করবে তত শক্তি, এনার্জি বাড়ে। শরীরের মধ্যে যত পেঁচাপিচি থাকবে ব্যালেন্সের মধ্যে, তত আপনি রোগ প্রতিরোধের ক্ষমতা থাকে। বলে যে আপনি কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। আর যখন ওইটা দুর্বল হয়ে যায় কোনো কারণে, আহারের কারণে, ডাক্তার বলে যে তুমি ভিটামিন খাও, চোখে দেখে দৃষ্টি কম, এরকম বলবে না, ওইটা পাওয়ার কমে যায়। তা বলতে গেলে আহার ওই ঘরকে কে রক্ষা করে? যেমন পিলারটা রক্ষা করে, সব মিলে একটা ঘর সুন্দর হয় আর কি, জানালা টানালা এসে পরিচর্যা। অর্থাৎ ঘর বানিয়ে ফেলা, 1তলা 2তলা বেসমেন্ট হতে শুরু করে। এটা যদি মানুষ না থাকে, 100 বছর গ্যারান্টি দিয়ে ঘর বানায় ফাউন্ডেশন দিয়ে, কিন্তু 100 বছর হবে না, 10 বছরে সব ধুলি হয়ে যাবে, ধুলি বালি হয়ে যাবে। এই যে নিউ ইয়র্ক শহরে যদি এখন 8 কোটি মানুষ থাকে, 8 কোটি মানুষ যদি কেউ থাকবে না নিউ শহরে, 100 বছর কোনো মানুষ থাকবে না, তাহলে 100 বছর পরে এসে দেখবে সব ধুলি হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, এই রাস্তাঘাট কিছু থাকবে না, বড় বড় গাছ হয়ে যাবে, জন্তুরা এসে এখানে বসবাস করে, ঠিক না? এরকম হয়। তো ঠিক তেমনি পরিচর্যা একটা, ওই জীবনকে বলা হয় পরিচর্যাকারী। ও কি করে? চোখ পরিষ্কার করে, নাক পরিষ্কার করে, ঘ্রাণ শক্তিকে পরিষ্কার করে, চোখের জ্যোতিকে পরিষ্কার করে, জিহ্বাকে পরিষ্কার করে, শরীরকে খুব ফ্রেশনেস করে রাখে, রিফ্রেশিং করে রাখে। তারা মনটাও, শরীর ভালো থাকলে মনও ভালো থাকে, মন ভালো থাকলে শরীর ভালো থাকে, তাহলে আপনি নিরোগী হয়ে থাকেন, এরকম। তাহলে ওটা 9টা, একটা মানে মূল সেলস হচ্ছে, কোষ হচ্ছে 8টা, ওই 8টাকে কে রক্ষা করে? ওই জীবনটা রক্ষা করে। পদ্মফুলকে যেমন পানি রক্ষা করে, ওই জীবনীটা ওই 8টা সেলসকে রক্ষা করে, যত্ন করে আর কি, প্রোটেকশন দিয়ে রাখে, অর্থাৎ অ্যান্টিভাইরাস আর কি এগুলো। তা ওই চোখে যদি দেয় 10টা হয়ে যায়, চোখে যদি দেয় জায়গা একটা লাগে, তো ওটা দেওয়ার জন্য, সেল দেওয়ার জন্য, একটা থাকার জন্য। তাই চোখে থাকে, কানে থাকে, নাকে থাকে, জিলে থাকে। আর জিলে রুচি নাই, ওই সেলটা দুর্বল হয়ে যাবে। তো বুদ্ধ এটাই দিয়েছেন আবেদন,
এটাকে বলে রূপাং। এক কথা বুদ্ধের ভাষা খুব কঠিন। রূপ অনিচ্ছা, রূপ দুঃখা, রূপ অনাত্মা, অর্থাৎ মাত্র রূপ 10টা আছে। কয়টা আছে? চোখের মধ্যে, চোখে দর্শনের জন্য, দেখা কাজ করার জন্য 10টা ধর্ম আছে। এটা কোন মানুষের প্রচলিত ধর্ম না। তা আপনি যদি চক্ষু ধর্মকে যদি বুদ্ধ ধর্ম তাইতে লাগিয়ে দেন, এটা একটা আপনার জবরদস্তি হয়ে যায়, দখলদার হয়ে যায়। এখন বলে যে পৃথিবী ধাতু, আব ধাতু, অর্থাৎ আমরা যদি বলে মাটির ধর্ম, পানির ধর্ম, বায়ুর ধর্ম এবং তাপের ধর্ম, এটা রিয়াকশনের মাধ্যমে ইহা হলে উহা হয়, ইহা না হলে উহা হয় না, মাধ্যমে এই যে আরো বর্ণগণ্ড রস ওজ হয়ে যায়, সেল তৈরি হয়, এই সেলটা কি বুদ্ধ ধর্ম? তা আমরা দাবি করে দাফা করে ফেলে এটা বুদ্ধ ধর্ম, এরকম আমরা বুদ্ধিস্ট। আর বুদ্ধিস্ট মানে আমরা বড়ুয়া, আমরা মগ, আমরা সাম্মা, আমরা পশ্চিমা, আমরা পূর্বমা, এরকম বলে না, বলে না? তো এটা কি বুদ্ধ ধর্ম? তাইলে তো এরকম হয়ে যায়, বুদ্ধ আমাকে দেখতে বলছে, আমি দেখছি, এরকম হয়ে যাবে বুদ্ধ ধর্ম যদি দাবি করে। এটা কারো ধর্ম নয়, বলো, এটা কারো ধর্ম নয়। জরা ধর্ম, ব্যাধি ধর্ম, মরণ ধর্ম। চোখ মরে না, চোখে ব্যাধি আছে না, চোখে জরা হয় না, জরা মানে জীর্ণতা হয় না, অর্থাৎ সবসময় পোড়ায় না, অর্থাৎ সবসময় জরা মানে কি ঝিরিতিতি, ঝিরিতিতি মানে কি আপনি টের পান না, একদম টের পাবেন না, সে আস্তে ধীরে 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 সে জ্যোতি কমিয়ে গেছে, এটাকে বলে জরা। যেমন ধরো চুল, আস্তে আস্তে চুল পাকতে পাকতে একটা চুলও কালো নাই, সব জীর্ণ প্রাপ্ত হয়েছে, তা আপনি টেরও পাই না, এরকম। এটা হচ্ছে জরা ধর্ম, ব্যাধি ধর্ম, মরণ ধর্ম। এটা কোন মানুষের সম্প্রদায়ের ধর্ম না, কেউ দাবি করতে পারে না আমাদের ধর্ম, তোমাদের ধর্ম, এই ধর্ম, সে ধর্ম, সম্প্রদায় ধর্ম, কারো ধর্ম নয়। তা না বোঝার কারণে বাক বিতণ্ডা করে। হ্যাঁ, এটা স্বতন্ত্র তাদের ধর্ম। এটাকে বলে ধাম্মা, ধারতিথি ধাম্মা, আত্মানাং সাবাওয়া ধারতিথি ধাম্মা। তারা এভাবে একে অপরে ধরে রাখে। হ্যাঁ, মাটি, পানি, বায়ু, আগুন মিলে বর্ণ রং হয়ে যায়, বিভিন্ন রং, সাদা কালো হয়, রংধনু হয়, এদের দ্বারা হয়। তা কেউ এখানে তৃতীয় হাত নাই, সৃষ্টিকর্তা কারো হাত নাই, অ্যাকশন রিয়াকশন আছে, তাদের একটা ধর্ম। এই কারণে পৃথিবী হয়ে যায়, চক্রবাল হয়ে যায়, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র হয়ে যায়, প্রাণী জগৎ হয়ে যায়। এটাকে বুদ্ধ বুঝতেন, কিন্তু একটা লিমিটেশন আছে। এখন ডাক্তারকে বলবো আমি, তখন বুদ্ধ চিন্তা করলে এই ডাক্তারের মনটা আমার কথা বুঝবে কিনা, না বুঝবে না, হ্যাঁ, তাহলে বলবে না। তখন অন্যজন জিজ্ঞাসা করে বুদ্ধ এটা কি কারণে হয়, মানে ওই ডাক্তার বললে যে এটা তো নিশ্চয় একটা ক্রিয়েটর আছে, সৃষ্টিকর্তা আছে বলবে, না বুঝে সে বলে ফেলবে আন্দাজে। তা বুদ্ধ তো বুঝে, তখন যদি ওকে বুঝাতে চায়, না বুঝে, ও তো বুঝবে না, তখন বুদ্ধ মন থাকে, এ বিষয়ে বলে না, এ বিষয়ে বলে না। তা আর যদি ডাক্তার বুঝতে পারে, হ্যাঁ, না ডাক্তার একটু বললে সে বুঝে ফেলবে, তাহলে বুঝতে বুঝতে সে শ্রোতাপন্ন হয়ে যাবে, সক্ষিতাকামী, অনাগামী, অরহৎ। তার মানে কি 4টা স্তরে বুঝে, যখন পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় তখন শ্রোতাপন্ন হয়ে যায়। কনসেপ্টটা আরো একটা ডিপে চলে যায়, সক্ষিতাকামী, কনসেপ্টটা আরো চলে যায়, মনের ভিতরে আসক্তি, কাম আসক্তি চলে যায়, অনাগামী হয়ে যায়। কনসেপ্টটা একদম, কনসেপ্ট বলবো না, এটা আরো উপরের স্তর, সুপার মানে হুইজডম বলে এটাকে, আরো স্তরে চলে যায়, তখন মনের ভিতরে কোন, এটাকে বলে আলোকা উদাপাদি বলে, তার মানে অন্ধকার বিনাশ হয়ে যায়, তার মনের ভিতরে আর কিছু অজানা থাকে না, তার মানে চতুর আর্য সত্য সে আন্ডারস্ট্যান্ড হয়ে গেছে, উপলব্ধি করে ফেলছে। আসলে তো বুদ্ধের কথাটা খুব ঠিক, বুদ্ধ জানতেন যে সর্বজ্ঞ, সর্বাজ্ঞ, সর্বজ্ঞ বুদ্ধ, অনাবরণ জ্ঞানী সে,
যখন জানতে চান তিনি অনাবরণ ক্লিয়ারলি জানতে পারে, কোনো আবরণ বা বাধা মানে ও জানাকে বাধা দিতে পারে না, প্রতিরোধ করতে পারে না, সে সরাসরি জানতে পারে এটা। আর বুদ্ধের কথা যে বুঝবে সরাসরি বুঝে যাবে যদি এরকম প্রতিভা থাকে, ঠিক? তো এটা এরকম, এটাকে বলে ধর্ম বলে। ধর্ম আসলে তো ধর্ম র্যাপ দিয়ে দুইটা মকে র্যাপ বানিয়ে ফেলে একটা ম কমিয়ে যায়, ধর্ম হয়ে যায় আর কি। বস্তুত এটা র্যাপ দিয়ে করলে বাংলা হয়, র্যাপ দিয়ে করলে সংস্কৃত হয়। এটা এখন বলবো যে পালি ধাম্মা ইজ নট রিলিজিয়াস। ধর্ম রিলিজিয়াস না, রিলিজিয়াসটা ধর্ম র্যাপ দিয়ে লেখে, কিন্তু ধাম্মাটা শুধু ধর্ম থেকে যাবে, এটা কোনো বানানো যায় না, এটা প্রকৃতির নিয়মে হয়, অ্যাকশন রিঅ্যাকশনে হয়, অর্থাৎ পাটিচ্য সমপদা কার্যকারণ নিদানে হয়। আর এখানে তৃতীয় কোনো হাত নাই, এটা কার্যকারণ ধর্ম তো এই হয়। তো কিভাবে হয়? একটা আকৃতি তৈরি হলো, মানুষ রূপে একটা আকৃতি তৈরি হলো। শিল্পী যেমন আকৃতিকে কি করে ফুটিয়ে তুলে আর কি, আমি এভাবে আঁকবো, ও চিত্র আঁকবো, ও চিত্র আঁকবো, ও চিত্র আঁকবো, হ্যাঁ, তখন একটা চেতনা এসে যায়। চোখ আছে না? চোখ আছে, দেখে না? দেখে, ভালো লাগে না? হ্যাঁ, ভালো লাগে, মন্দ লাগে। তো দুইটা জিনিস দেখলে কি হয়? দুইটা জিনিস হয়, একটা ভালো লাগে, একটা ভালো লাগে না। তাহলে ওই দেখার জায়গার মধ্যে ওই 10টা ধর্মের মধ্যে কি উৎপন্ন হয়? চিত্ত উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? 10টা ধর্মের মধ্যে চিত্ত উৎপন্ন হয়। আগে তো রূপ ছিল, এখন চিত্ত, ঠিক না? চিত্ত, তাহলে দুইটা ধর্ম হয়ে গেছে। আগে রূপ তো জানতো না, এখন রূপে রূপে, অর্থাৎ কারণে কারণে পাটিচ্য সমপদা, অর্থাৎ চোখের ভিতরে দেখার মতো ধর্ম 10টা আছে, বাইরের বিষয়কে দেখছি। ওই বাইরের বিষয় যখন চোখে পড়লো তখন একটা নতুন উৎপন্ন হলো। এই জন্য বুদ্ধ বলেন মন চিত্তকে বলে যে উৎপন্ন জাত। কি বলে? উৎপন্ন জাত। মন উৎপন্ন জাত। মন হচ্ছে উৎপন্ন জাত। কি জাত? উৎপন্ন জাত। তাকে বুদ্ধের ভাষা, পালি ভাষা উইজ্ঞানা, বাংলা বিজ্ঞান, অথবা মন অথবা চিত্ত। তো চিত্তর মধ্যে আবার উপলব্ধি করার মতো একটা ছোট চিত্ত বলবো আর কি, চৈতসিক ফ্যাক্টর বলে এটাকে, ফিলিং করার জন্য। হ্যাঁ, কি বিষয়? এটা সুন্দর বিষয়, অনুভব করার মতো বেদনা এসে যায়। তা ওইটা মনে রাখলো না, আরো একটা আসে সংজ্ঞা, কারণ এক নয় ভিন্ন নয় এভাবে। তবে চৈতসিকের মধ্যে ভিন্ন ভিন্ন সব আলাদা আলাদা। চিত্ততা আলম্বনকে জানে হিসাবে ভিন্ন নয়, এক হিসাবে। তারপর আর একটা আসলো, না আমাকে এটা লাগবে, হয়তো ফুল দেখলো, ফুল বুদ্ধকে দেব, অথবা ফুল প্রিয়জনকে দেব, হ্যাঁ, ফুল যাকে তাকে যারা পছন্দ, যার সাথে পরে তাকে দিতে চায়, আগ্রহ তৈরি হয়। তাহলে চেতনা একটা আছে এখানে, চেতনা আছে না? হ্যাঁ, আমি দেব, একটা চেতনা উৎপন্ন হলো। যেমন ধর না, ভিক্ষু সংঘকে, আগন্তুক ভিক্ষু সংঘকে এবং যাদের সাথে আপনার সে সুসম্পর্ক আছে তাদেরকে নিমন্ত্রণ করে আজকে অস্ত্র উপকরণ সহ আপনার যে উত্তম খাদ্যভোজ্য পানীয় বস্তু আহারাদি বান্ধবীরা আসবেন, মন খুশি, অন্য বিষয়ে মন যাচ্ছে না, শুধু ধর্ম বিষয়ে মন যাচ্ছে, ত্রিশরণের বিষয়ে, পঞ্চশীল বিষয়ে, দানাদি পুণ্যকর্মে, ধর্ম দেশনার বিষয়ে মনটা এদিকে মানে এই বিষয়ে রমিত হচ্ছে, অর্থাৎ এই বিষয়কে পছন্দ করছে। এই ছন্দ আর কি, এটাকে বলে ছন্দ, পুণ্য ছন্দ বলে আর কি। অলোক অদেশ অমোহ পুণ্য জোগাড় করছে এখন, দেশনা শুনছে, অনেক জ্ঞান হচ্ছে। আগে তো জানা ছিল না, এখন জানছি। তো জানার মধ্যে একটা সন্দেহ দূর হয়ে যায়। এরকম যেটা দেখে সেটা রূপ, যেটা জানে সেটা নাম। নামের মধ্যে প্রথম উৎপন্নতা বিজ্ঞান, দ্বিতীয় পর্যায়ে বেদনা আসছে, সংজ্ঞা আসছে, আর সংস্কারটা চেতনা জাগ্রত হচ্ছে। জাগ্রত চেতনাটা, অর্থাৎ চেতনাটা চিত্তকে জাগ্রত করছে, শ্রদ্ধা উৎপন্ন হচ্ছে, এবং চিত্ত শ্রদ্ধা এবং প্রজ্ঞা উৎপন্ন হচ্ছে।
হ্যাঁ বুদ্ধ কি শিখাচ্ছে আমাদেরকে, কি দেখিয়ে গেলেন, কি বুঝিয়ে গেলেন। হ্যাঁ এই জায়গার অনুত্তর পূর্ণ ক্ষেত্রের মধ্যে আমরা যদি এরকম দানবশীল ভাবানময় চেতনা সহকারে চেতনাকে কর্ম বলেছেন, চেতনাকে কর্ম অনুসারে যদি আমরা পূর্ণ করি, অবশ্য কোনো না কোনো জন্মের মধ্যে এই পুণ্যের হেতু পুণ্য শক্তি আমাদেরকে সুন্দর এক জায়গায় পৌঁছিয়ে দেবে, যেখানে জরা ব্যাধি মৃত্যু দুঃখ থাকে না, সংসার দুঃখ থাকে না, পৌঁছিয়ে দেবে। এটা পুণ্য পৌঁছিয়ে দেবে নির্বাণে। জ্ঞান উৎপন্ন হবে, জ্ঞান দিয়ে নির্বাণকে বুঝতে পারবে। তো এটা এখন দিল। পরে শেষে বলছি এদের অস্ত উপকরণ আছে, হাতটা পারিকারা, এখানে জল ছাঁকনি আছে। তো জল ছাঁকনি কেন দেয়? মানে তখনকার ছিল এরকম, যেখানে সেখানে জল পেত, তবে জল ভিক্ষুদেরকে বলতেন সরাসরি খেয়েও না, এখানে জীবাণু থাকতে পারে, তাহলে জল দিয়ে ছেঁকে ছেঁকে খাও, ফিল্টার করে খাও। তো এটা একটা প্রয়োজনীয় উপকরণ ছিল জল। যেমন ভিক্ষুর সঙ্গে আজকের মতো রেডিমেড কাপড় পাইতো না, তখন দর্জি ছিল না, হাত দিয়ে সেলাই করতে হয়, সুই সুতা লাগে, তাহলে তিনটা বিষয় হয়ে গেল। তারপরে আপনার সাবেক পাত্র, খেতে হয়তো, আবার খাওয়ার মধ্যে যেখানে সেখানে খাওয়া যায়, তবে মানে অরহতের উপকরণ হিসেবে অর্থাৎ ভিক্ষুদের উপকরণ হিসেবে ভিক্ষা পাত্রটা আলাদা। যেমন লোহা, মাটির পাত্র, কালো করতে হয়, লোহা, দুইটা বিষয় ছিল সে তখন। সাবেক পাত্র দুই রকম ছিল, একটা হচ্ছে লোহা আর একটা হচ্ছে মাটির পাত্র, মৃৎ পাত্র আর কি, এরকম ছিল। ওইটা দিয়ে ব্যবহৃত হয়, কারণ শুধু আমাদের এই বুদ্ধ না, অতীত উৎপন্ন বুদ্ধগণের শ্রাবকগণ এরকম ব্যবহার করতেন, অর্থাৎ ভিক্ষুদের ব্যবহার্য উপকরণ হিসেবে। তারপরে এখানে আছে আরো চিবর, দোয়াজিগ আছে, যেটা দোয়াজিটা এটা ডুবাস চিবর, অর্থাৎ একটা জিনিসটাকে দুইটা করে ফেললো আর কি। এটা আবার ডাইট করে আর কি, এরকম সুন্দর করে কেটা বানায় আর কি, আমরা বলি কেটা। তাই আর মধ্যে কতকে আর সারগাইয়া অঞ্চলের মধ্যে বিশেষত আগের দিনের মধ্যে এরকম খাবার চোপড়, এরকম বস্ত্র, কম্বল টম্বল দিয়ে খুব কম ছিল। তখন কি হইতো, হ্যাঁ তখন কি হইতো, ওই যে কেতা সেলাইতো, ফেলাইনো দিত, ইয়ে করি না, এরকম আর কেতা সেলাই করে, তো দোয়াজি খাইবে। এই শীত নিবারণ লাইন হয় না, শীত নিবারণ লাগে। তারপরে চিবল লাগে, লজ্জা নিবারণ লাগে, চিবন লাগে। শুধু লজ্জা নিবারণ নয়, এগুলো তো অরহতের ধ্বজা, যারা প্রবর্জিত হয় এটা দিয়ে সাজে। যত জগতের মধ্যে যত প্রবর্জিত মধ্যে এটা অরহত মানে প্রাপ্তির, এই অরহত ধ্বজা অত্যন্ত বলিষ্ঠ। সাধারণ মানুষ অরহত প্রাপ্ত হলে যে দিনে হয় সেদিন এই পরিণতি লাভ করতে হয়, ওজন বহন করতে পারে না, কিন্তু এই কাপড় নিয়ে ফেললে ও মরবে না। কতটুকু ওজন দেখেন, পূর্ণতা এইরকম থাকে পুণ্য। তো এই অস্ত উপকরণ দ্বারা কি এই ভিক্ষু পাতি লাভায়া, কোন একজন বুদ্ধের শাসন সধর্মে দেখা পেলে, ধর্ম শ্রবণ করার পর ওরা আসক্তিকর জ্ঞান হলে, অরহত হলে, হ্যাঁ সাথে সাথে বুদ্ধ যখন এই ভিক্ষু আহ্বান করবে, ডাকবে, তখন ওই সাধারণ গৃহী অন্তর্জ্ঞান হয়ে ভিক্ষু চিবর উৎপন্ন হয় পুণ্যের প্রভাবে। আর দোকান থেকে গিয়ে কারো কাছে চাইতে হয় না, জাঙ্গে করতে হয় না, এগুলি এরকম। যেমন আজকে স্বয়ং খাবেলেন আয়ু বর্ণ সুখ বল জ্ঞান, এটা সেল তৈরি করে দেয়, পুণ্যবান পুরুষ সুন্দর হয়, ঠিক না? যেমন উৎপল বর্ণা জন্ম হলো শ্রাবস্তিতে। উৎপল বর্ণা শ্রাবস্তির জন্ম হইয়ে সবাই দেখতে যেত, কি বলে এই পরিবারের মধ্যে, এদের মধ্যে এই পরিবারের মধ্যে একজন পুটপুটে একটা মেয়ে জন্ম হলো, এই নাকি একেবারে দেবীর মতো, একেবারে কিরকম সুন্দর যেন। তাই সবাই আস্তে আস্তে বড় হতে লাগলো, এই সৃষ্টি চাইলো, এই রাজপুত্র চাইলো, মানে যুদ্ধের অবস্থা হয়ে গেছে। বাবা বললো, মেয়ে তোমাকে তো আমরা রাখতে পারবো না, যে এখন সবাই দাবি করতেছে, এখন কি করবো, তুমি বুদ্ধের কাছে চলে যাও। বুদ্ধের কাছে গিয়ে একেবারে ধর্ম শ্রবণ করার পর অরহত প্রাপ্ত হলো, তা ভিক্ষুণী হয়ে গেল না, ভিক্ষুণী হয়ে গেল, এই যে তোমার আপনাদের ভিক্ষুণী হয়ে গেল। ভিক্ষুণী হয়ে এই যে পুরুষ ভিক্ষু আছে, হ্যাঁ মাতৃজাতি ভিক্ষুণী আছে, ভিক্ষুণী আছে, সব কেউ কারোর মধ্যে এই যে প্রতিটি পদক্ষেপের নিচে পদ্মফুল থাকে, কারো কাছে থাকে না। এর উৎপল বর্ণা কেন হয়? সে যেখানে পা ফেলবে সেখানে পদ্মফুল উৎপন্ন হয়। ওই রকম পদ্মফুল না, পানিতে পদ্মফুল না, ঋদ্ধি পদ্মফুল, অর্থাৎ পুণ্যের প্রভাবে এরকম, এই জন্য উৎপল বর্ণা বলা যায়। অর্থাৎ বর্ণা অর্থাৎ রং উৎপলের মতো, পদ্মফুলের মতো। কেননা অতীত সময়ে এই উৎপল বর্ণা প্রত্যেক বুদ্ধদেরকে পদ্মফুল দান করিয়েছে।
পদ্ম ফুল দান করেছে। তাহলে ফুল দান করলে কি হয়? জন্ম জন্মতে সুন্দর হয়। যেমন আহার দান করলে কি হয়? আয়ু, বর্ণ, সুখ, কায় বল, জ্ঞান বল লাভ হয়। কারণ ওই সেলকে কি করে? যত্ন করে। এখন আমরা ওই ছয় খাবো, ছয় দিয়ে আমরা 3 দিন পর্যন্ত ওই সেলকে ওই ছয়টা সাপোর্ট দেবে, এনার্জিকে সে টিকিয়ে রাখবে। এই জন্য পূর্ণ হয়। এই জন্য মানে দান দিলে পূর্ণ হয়, দানের ফল এটা। আর যদি 30 সহ 50 88 নিয়ে যদি দান করে আরো বলিষ্ঠ হয় ওই দানটা, দানের ফলটা। আর যদি ভাবনাময় জ্ঞান দিয়ে ইদাম্মে পুণ্যা আসবাক্কায় বাহান ঘটু যদি দান করে, এটা তো একেবারে এই যে স্বয়ং দান করে, অষ্ট উপকরণ দান করে, এটাকে একেবারে বিদর্শন দানের মতো হয়, মার্গফলের দানের মতো হয়, একদম আর্য দানের মতো হয়। এই জন্য আসক্তি খাইয়ে হেতু প্রাপ্ত হয়। আজকে সবার ইচ্ছিত সংকল্প পূর্ণ হোক। Idang no nyatinang hoto sakita hunto nyatayo. Idang no nyatinang hoto sakita hunto nyatayo. Idang no nyatinang hoto sakita hunto nyatayo. Unname udagang bhaktin ataninang pavattati. Eva meva ito dinnak nyatinang upakappato. Atavari mahapura paripuranti sagarang. Eva meva ito dinnak nyatinang upakappato.